আপনি যান দিল্লি, বোম্বে যান, সরকারি বাস চালু হয়েছে, যেখানে 50টা সেখানে 10টা চলে বাস করছে। দিল্লিতে যে দেখতে পারেন একটা প্রাইভেট বাস নাই। আপনারা বলছেন মমতা কাজ করেছে? কি কাজটা করেছে বলেন? একটাই শুধু ঘরের ভিতর ভরে দিয়েছে। যার বউ আছে সে স্বামীকে ডাইরেক্ট বলছে আমি টিএমসি কে ভোট দিব, পিছনে যে বাচ্চাটা মানুষ করতে হবে সেই কথাটা কেউ ভাবে না। ওই ভাবাটাকে আপনাদেরকে ভাবতে হবে। কিসের জন্য? আজ বাসটা যদি সরকারি বাস হতো 10 টাকা বহরমপুর যাওয়া আসা 20 টাকা হতো, না হলেও কম করে 50-60 টাকা বাঁচতো। সেই ছেলেটাকে পড়ার ব্যবস্থা করতো। পড়তে গেলে 12 কলেজে কোনো চাকরি হয় না, তাকে পড়তে হয় সায়েন্সে নিয়ে, তাকে পড়তে ডক্টর পাস নিয়ে, তাকে পড়তে ইঞ্জিনিয়ার নিয়ে, সব পড়াশোনার ভাগ আছে। কিন্তু আপনারা বাধ্য হচ্ছেন না, তাহলে সেটাই কিছু করছেন না। ওই টিএমসি 2 টাকা নিয়ে ছেলেটার ভাবনা ভাবছেন না, ছেলেটা কোনো প্রশ্ন করছেন না। সেই নওশাদ সিদ্দিক বলেছে আমাকে যদি একবার ক্ষমতায় নিয়েছে সব প্রত্যেকটা গরিব মানুষ যদি ডাক্তার না হতে পারে, না হলে যদি পয়সাওয়ালা ডাক্তার সব হতে পারে, তাহলে কিন্তু আজ বহরমপুরের মতন তাজা কুটি কাটছে হিন্দুর মুসলমানের ডাক্তার কোনো জাতি নাই। বহরমপুরে যা দেখেন প্রত্যেকটা মানুষের টুটি কেটে নিচ্ছে। এখনো কলকাতায় যান, কলকাতার কথা বলবো না, পশ্চিম বাংলার কোথায়, বোম্বাই যদি যান 100 টাকা ফি লাগে, তা ওষুধ দেয়, গরিব মানুষটা বাঁচে, জ্বর জ্বালা সব ভালো হয়ে যায়। বহরমপুরে যান 500 টাকা ফি লিখে একটা নেতা তৈরি করতে পারেননি, শুধু লাঠি ধরার ব্যবস্থা করেন। একটা নেতা যদি বুঝতে পারে আমরা তো বুলার ক্ষমতা নাই, ওই বুলার কথার মতন নেতা তৈরি করতে হবে। একটা এমএলএ যদি বলতে পারে তারাই সাহায্য করতে পারে, একটা যদি এমপি কথা বলতে পারে তারাই ডাক্তারকে সাহায্য করতে পারে। সাধারণ মানুষ কোনোদিন সাহায্য করতে পারে না। তাদের সাথে থাকে প্রশাসন, তাদের সাথে থাকে 5 টাকার কলমের জোর। এত ক্ষমতা ভোটটা আপনারা বুঝেন না, সেটা আপনাদেরকে বুঝার দরকার। সেই জিনিসটা আপনারা বুঝছেন না, শুধু টিএমসির ভাত খাচ্ছেন আর টিএমসির গুণ গাচ্ছেন। আপনারা ছেলের ভবিষ্যৎ করছেন না, ছেলের পড়াশোনা ভাবছেন না। আমার বাচ্চাটাকে আমি কি করছি, আমি কষ্ট করে বাইরের রাজ্যে খাটতে যাচ্ছি কিসের জন্য? ছেলেটাকে আমি পড়াবো আর কিছু করবো, আমি উন্নতি করার চেষ্টা করছি, কিন্তু আমি পাচ্ছি না। কুলাতে কিসের জন্য পাচ্ছি না? ওই যে পশ্চিম বাঙালে শুধু মাস্তান কিনে দিয়েছে। জনগণ যদি এক থাকে, কোন মাস্তান নাই বুথের আদালত দখল করতে, ওই 2-4টে যদি হারামি লোক থাকে তাকে মারে বুথ থেকে বাহির করে দিয়ে আজাদিকে ভোট করতে হবে। সেই ভোটের ব্যবস্থা করতে হবে। আইসিএফকে জুতার ব্যবস্থা করে। কিন্তু মুসলমানকে যে মারছে সে আপনারা জানেন, আপনার সংখ্যা এখানে বেশি আছে, আপনার দাঁত খেলাছেন। আজ অমুক জায়গায় সংখ্যা তারা কম আছে, তাদেরকে কিভাবে মারছে, কিভাবে দাড়ি ছিঁড়ছে, সেই মুসলমানকে লজ্জা করা দরকার। শুধু নামাজ পড়লে হবে না, টুপি রাখলে হবে না, পিছন দিয়ে টিএমসি নেতা দেখে খাওয়ার লেগে মিথ্যা কথা বললে হবে না, সাপোর্ট করতে হবে। 10 দিনকে যদি বাঁচতে চান, আজাদি করে বাঁচতে চান, কাউরি টোকানো হবে না, পাচে কেউ কথা বলবেন না। আজাদির মতন বাঁচতে চান, মরতে হবে সবাইকে। আজ না যদি মরি কালেও মরতে হবে। সেই আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন সরলপুরে কি আছে, এখানে বহরমপুর লোক কোনোদিন কাজে যায় না, ওরা তো লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। শুধু কাজে যায় আখরিগঞ্জ, সরলপুর, শেখপাড়া, ইসলামপুর, তারাই হচ্ছে শ্রমিক। সব থেকে মুর্শিদাবাদ পিছিয়ে পড়ে আছে। যেখানেই যাবেন বলে মুর্শিদাবাদে ছাড়া গরিব লোক, গরিব লোক, তাছাড়া কোন শব্দ নাই। বাইরে কলকাতার ডাক্তার এসে কোটি কোটি টাকা কান মেলিয়ে গেছে। ওই টাকা কামে যদি একবার ক্ষমতায় আসে বহরমপুরের ডাক্তার কোনো চুদির বেটা নাই, কোনো বন্ধুর বেটা নাই। একবার যদি ক্ষমতায় আসে ওকে একবারে ইউনিয়ন করে তোর ডাক্তার যদি পাস করা থাক তোকে 200 টাকা ফি নিয়ে ডাক্তার খুলতে হবে বহরমপুরে, না হলে তোকে ঘুটিয়ে বাড়ি চলে যাও কলকাতার অমুক জায়গায়, তোকে এখানে পাস করতে দেওয়া হবে না। সেরকম নেতা তৈরি করতে পারেননি। একটাই নেতা আছে আব্বাস সিদ্দিকের ভাই নওশাদ সিদ্দিককে যদি একবার বিধানসভাতে পাঠাতে পারেন তাহলে একবার দেখবেন মন্ত্রী যদি পদ পায় তাদেরকে শান্তি ফিরিয়ে দিবে, মুসলমানকে দিবে, হিন্দুকে দিবে, আদিবাসীকে দিবে, সবাইকে শান্তি ফিরিয়ে দিবে। কোনোদিন ভুলবেন না বিজেপি চলে এলো টিএমসিকে ভোট দিব না, ওই কথা ভুল। আপনি কি দেননি টিএমসিকে বলেন? মেম্বার দিয়েছেন, প্রধান দিয়েছেন, এমপি দিয়েছেন, এমএলএ দিয়েছেন, তাও আপনি মার খেতেন কেন? পশ্চিম বাংলায় তার জবাব চাইনি। সেখানে পুলিশ মন্ত্রী শুধু আছে, তাও মার খেতেন কেন? তার জবাব চাই। কিন্তু একটাই, মমতা ব্যানার্জির পুলিশ আপনাকে ধরছে, মমতা বিজেপি এসে আপনাকে মারছে। আপনারা ভেবেছেন? আপনার কোনদিন ভাবেননি কিসের লেগে যেমন মানুষ জোর করে একটা মানুষের করে যখন না থাকে তো সেই মানুষটা কি যুক্তি করে জানে? হয় তুই ওকে ধরবি আমি খিলাবো। তাই মমতা ব্যানার্জি ধরছে আর বিজেপি এসে কিলাচ্ছে, আপনাদের দাঁড়িয়ে ছিটছে।
বুঝতেছেন? কার বাপার দিন নাই দাঁড়িয়ে ছিল পশ্চিম বাঙালে শুধু আপনাদের লেগে, আপনাদের দোষের লেগে। একটা কথা শোনেন, জমিতে যখন বিষ কিনতে যান, একটা দোকান যদি থাকে সেই দোকানটা দেখবেন 1000 টাকা দাম নেয় একটা বিষে। আপনারা ভাবছেন ওই দোকানটা 2 টাকা ধার দিচ্ছে, সারা দোকান পান খাবো না। ওরা ভাবছে কি সারা দোকানে তো আমার আসবেই, ওই 1000 টাকা অন্য দোকানেও চেঞ্জ করার চেষ্টা করতে হবে। সেই দোকানে দেখছেন 700 টাকা, পাবলিকের টাকা বাজবে 300 টাকা। আপনি তো ভাবছেন বিষ কিনবো আমি 1000 টাকা, সারা কে যাবে এত দূর লম্বা? ওই কারণে আপনারা বলছেন দোকান পাল্টাতে হবে। বাঁচতে যদি যান ওই দোকানে বিষ না কিনে আর এক দোকানে বিষ কিনা শিখতে হবে আপনাদেরকে। বুঝতে পারছেন? ওই জিনিসটা ভাবতে হবে। শুধু দেখেন সরলপুরে হাজারো লোক শিক্ষার্থী আছে, ভয়ে ভয়ে ওই রাজনীতিটা করতে আসছে না। আসবে যেদিন নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে সেদিনকে 5-4টে আসবে। আমাদের এখানে রাজ্যতে সবাই রাজনীতি আসবে, কিন্তু নওশাদ সিদ্দিকীর দিদি যেদিন ওই 5টা মেম্বার প্রধানকে যেদিন টিকে দিবে সেদিন আমি বক্তব্য রাখবো ওই নওশাদ সিদ্দিক চিটিং করেছে। এটা আইএসএফ পার্টি কাউরি হিম্মত যদি থাকে ওই গরিব ছেলেকে না বলে কেউ যদি টিকে দিলেও চেষ্টা করে কোনোদিন পাবে না। আর যদি ইজ্জত না পাল্টায় নওশাদ সিদ্দিকের মুখের সামনে বলবো আপনি কথাটা কি বলেছিলেন আর কি করেছেন। আমার বক্তব্য এইভাবে শেষ করছি। ভুল ভাল যদি হয় আমি তো আপনারা সবাই জানেন দেশের মানুষ, আপনাদের ক্ষমা করে দিন। বাচ্চাটা ভাই হিসাবে আমি ওই বক্তব্য শেষ করলাম।